আজ স্মরণ করব একজন মহাপুরুষকে নিয়ে, যার জীবন ও শিক্ষা আজ আমাদের সমাজ ও আত্মাকে আলোকিত করে। তিনি হলেন গুরু নানক দেবজি, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ও মানবতার দূত। গুরু নানকের জন্ম হয় 1469 সালের 15 এপ্রিল বর্তমান পাকিস্তানের নানকানা সাহিবে। পিতা মেহতা কালু ছিলেন একজন সরকারি কর্মচারী আর মাতা ত্রিপতা দেবী ছিলেন ধার্মিক গৃহিণী। ছোট থেকে নানক ছিলেন স্বভাব গম্ভীর, চিন্তাশীল ও ধর্ম বিষয়ে গভীর মনোযোগী। তিনি কুসংস্কার, জাতপাত ও আচার অনুষ্ঠানের অন্ধ অনুসরণের বিরোধিতা করতেন। 30 বছর বয়সে একদিন নদীতে স্নান করতে গিয়ে তিনি নিখোঁজ হন। 3 দিন পর ফিরে এসে বলেন, না কো হিন্দু না কো মুসলমান। তার এই বাণীতে ফুটে ওঠে সব মানুষ এক, ঈশ্বরের সন্তান, ধর্ম বিভাজনের নয়। গুরু নানকের ধর্মীয় শিক্ষা 3টি মূল নীতির ওপর দাঁড়িয়ে। 1. নাম জপনা, ঈশ্বরের নাম স্মরণ করা। 2. কিরত করনা, সৎ পথে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা। 3. বন্ধ ছাকনা, যা আছে তা অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া। গুরু নানক ছিলেন কেবল একজন ধর্মগুরু নন, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক, দার্শনিক এবং মানবতার এক মহান কণ্ঠস্বর। আজকের দিনে যখন ধর্মের নামে বিভাজন, ঘৃণা, হিংসা বাড়ছে, তখন গুরু নানকের বাণী আমাদের শেখায় সত্যের পথে চলো, মানুষের পাশে দাঁড়াও, অহংকার, লোভ ও হিংসা ত্যাগ করো, ঈশ্বরকে মনে রাখো, কিন্তু মানুষকে ভালোবেসে তার সেবা করো। আসুন আমরা তার শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবন এবং সমাজকে আরও সুন্দর, মানবিক ও শান্তিপূর্ণ করে তুলি। গুরু নানক 4টি বিশাল ধর্মপ্রচার যাত্রা করেন। ভারত, আফগানিস্তান, তিব্বত, শ্রীলঙ্কা, মক্কা, বাগদাদ সহ বহু দেশে গিয়ে তিনি ধর্ম, মানবতা ও ঈশ্বর চিন্তা বার্তা দেন। তার সহচর ছিলেন ভাই মর্দানা, একজন মুসলমান সঙ্গীত শিল্পী, যা প্রমাণ করে গুরু নানক ধর্মীয় বিভেদ মানতেন না। তিনি লঙ্গর প্রথা শুরু করেন, যেখানে সব ধর্ম ও জাতির মানুষ একসাথে বসে খায়। ধনী, গরিব, নারী, পুরুষ সবাই সমান। তিনি নারী স্বাধীনতা ও সম্মানের পক্ষে জোরালো বার্তা দেন। তিনি বলেন, নারী ছাড়া কিছুই সম্ভব নয়, না জন্ম, না সম্পর্ক, না সমাজ। গুরু নানকের বহু শব্দ ও উপদেশ আদি গ্রন্থ তথা গুরু গ্রন্থ সাহিবে সংকলিত আছে। তার সবচেয়ে পরিচিত বাণী এক ওঙ্কার সত্য নাম, ঈশ্বর এক, তিনি সত্য, তিনি সৃষ্টিকর্তা ও সর্বত্র বিরাজমান। জীবনের শেষ দিকে তিনি কর্তারপুরে বসবাস করেন। সেখানে তিনি কৃষিকাজ করেন, মানুষের সঙ্গে মিলেমিশে জীবন কাটান এবং তাদের শিক্ষাদান করেন। 1539 সালের 22 সেপ্টেম্বর তিনি দেহত্যাগ করেন। তারপর শিখদের গুরু হন গুরু অঙ্গদ।